আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে অনুরোধ করছি নতুন এই রেসিপি দেখার জন্য। দুর্দান্ত স্বাদের এই মজাদার এই রেসিপি, ঝাল ঝাল, দারুণ ঝাল ঝাল, মুখে স্বাদ না থাকলে ঝটপট 5 মিনিটে বানিয়ে নিন এই আলুর কাটলি। দারুণ, দুর্দান্ত। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে আলুকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, জলে ভিজিয়ে রেখেছি, কষটা বেরিয়ে যাবে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, দেখুন। এবার আমি আলুটাকে লাল করে ভেজে নেব। এইভাবেই নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আলুটা আগে ভেজে নিলে তরকারির স্বাদটা আর কালারটাও দারুণ হয়। আবার একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু লাল করে নিয়েছি। এবার দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। লাল হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চামচ রসুনের পেস্ট। এবার এটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও একটু পেঁয়াজের সঙ্গে তেলে ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে কাঁচা টমেটোর গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো লবণ 1/2 চামচ। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, ঝালটাও আপনারা ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটু তেলের মধ্যে মশলাকে নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। মশলাটা এমনভাবে কষবো যাতে মশলাতে তেল ছেড়ে দেয়, তাহলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষবেন তরকারির স্বাদ কালার দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে কষে নেব। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। দিয়ে দেবো ধনে পাতা। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে।
দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। এবার একটু হালকা আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মুখে রুচি না থাকলে বা আপনারা এখন সেহরিতেও বানাতে পারেন এই চটপটা ঝালঝাল আলুর কাটলি। দারুণ হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি আলুর কাটলি। দুর্দান্ত এই রেসিপি, দারুণ টেস্ট, একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি আলুর কাটলি।